বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, জল পরি জলে নাইসা গান শোনায় রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন উৎসবের আমেজ, রঙে রাঙা আঙুল, তুলির ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠা ক্যানভাস আর কাঠ বাঁশে তৈরি বিশাল মোটিফে মুখর পুরো এলাকা। শিক্ষার্থী ও শিল্পীদের নিরবিচ্ছিন্ন ব্যস্ততায় ধীরে ধীরে রূপ নিচ্ছে বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবারও লোকজ ঐতিহ্য, শিল্পকলা ও সাংস্কৃতিক প্রতীক তুলে ধরতে তৈরি হচ্ছে বিভিন্ন কারুকার্য। পূর্বের না এবার আমাদের সারা ভালো আছে, জনগণের অংশগ্রহণ আছে। আর আমাদের সরাচিত্রের থিমের মধ্যে হচ্ছে ফোক মোটিভ আছে, আপনার আরও যে বাঙালি যে কালচারগুলো আছে সেগুলো আমরা রিক্সা পেন্টিং এগুলো আমরা ফুটে তোলার চেষ্টা করছি। বৈশাখের যে আমেজটা আমরা এখানে এসে পাইতেছি, তো আমাদেরকে জোর করতেছে না, বাট আমরা নিজেরাই আসতেছি, কাজ করে মজা লাগতেছে, সিনিয়রদের সাথে পরিচয় হইতেছে। আমরা এটা বানাইতে আছে আপনার ঘোড়া, তারপরে ময়ূর পাখি, তারপর আছে মোরগ, ভোরের ডাকে দেয়, দেশ গ্রামে ভোরের ডাক হয় মুরগি দিয়ে, ঘুম ভাঙে মানুষের। আরেকটা বানিয়েছে হাতি, আর ওখানে একটা মানুষ আছে। আপাতত মানে 5-6টা নিয়ে আর কি আবার অনুষ্ঠানটা শুরু হতে যাচ্ছে। যেমন করে যার মনে যেমন ছবি আসছে সে সেটাই ফুটে তুলছে। প্রাকৃতির যেই সৌন্দর্যটা সেটা আমরা আর্টের মাধ্যমে আমরা খুঁজে পাই, সেটার ভিতরে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি। আর যখন আমাদের নববর্ষটা আসে সেটার মধ্যে আমরা সেটা প্রাণ দেওয়ার চেষ্টা করি। শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য আর উৎসবের আনন্দে আবারও প্রাণ ফিরে পাচ্ছে ঢাবির চারুকলা, যেখানে প্রতিটি রং, প্রতিটি তুলির আঁচড় যেন নতুন বছরের আশা ও সম্ভাবনার প্রতীক। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও নানা আয়োজনের মাধ্যমে নববর্ষকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। এবার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বৈশাখী শোভাযাত্রা। গেলবারের তুলনায় বেশি সংখ্যক শিল্পীর নিপুণ ছোঁয়ায় কারুকার্যে ফিরেছে পূর্ণতা। গুরুত্ব পাচ্ছে নিরাপত্তার বিষয়টি। সরকার প্রতিবারই যে নিরাপত্তার জন্য যেভাবে চেষ্টা করে, এবছর আরও বেশি করে চেষ্টা করছে। কারণ গত বছরের অভিজ্ঞতা আমাদের ভালো না, তার মধ্যে আবার এই নানাবিধ বিতর্ক আপনারা জানেন যে আছে। এই নাম নিয়ে মঙ্গল, আনন্দ, তারপরে বৈশাখী শোভাযাত্রা এসে সেটেল হয়েছে। আমরা সবাই, এটা তো শুধুমাত্র মন্ত্রী মহোদয় ঠিক করেননি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যতগুলো কালচারাল স্টেক হোল্ডার আছে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা বৈশাখী শোভাযাত্রা হবে। আমরা চাই জাতিকে সুষ্ঠু সুন্দর একটা শোভাযাত্রা উপহার দিতে। এবারের বৈশাখী শোভাযাত্রায় 5টি বড় মোটিফ রাখা হয়েছে, যা বাঙালির লোকজ সংস্কৃতির বিভিন্ন বার্তা বহন করে। শেষ মুহূর্তে তাতে দেয়া হচ্ছে অবয়ব। মানে আমার এই যে এগুলা অনেক সুন্দর লাগছে, এগুলো অনেক মানে অ্যাট্রাকটিভ লাগছে, অনেক সুন্দর। সকলে যেন আমরা হিন্দু, মুসলিম, আদিবাসী সকল প্ল্যাটফর্মের মানুষ যেন নতুন বছর শান্তিতে থাকতে পারি, নির্ঝঞ্ঝাল থাকতে পারি, সেটাই হচ্ছে আমাদের আশা। আমাদের এই আয়োজনটাকে আনন্দমুখর পরিবেশটায় এই মঙ্গল শোভাযাত্রা ছাড়া হয় না, এটা আমি মনে করি। এই শোভাযাত্রার মাধ্যমে আমরা অনেকের সাথে দেখা হয়, একসাথে মিছিল করি, গান করি, আমাদের জরাজীর্ণতাকে দূর করি। এটা হচ্ছে আমাদের একটা আনন্দের জায়গা, প্রাণের জায়গা, এবং বাঙালির সংস্কৃতির যে বীজ, এইটা পুঁতে দেওয়ার একটা মোক্ষম মানে জায়গা হচ্ছে চারুকলা। তো বিশেষ করে আমাদের নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে সবাইকে নিয়ে, সকলকে নিয়ে, শুধু আমরা সাম্প্রদায়িকতা দেখব না, আমরা গরিব দুঃখী সবাইকে নিয়ে একসাথে এই বৈশাখকে উদযাপন করতে যাচ্ছি। 14 এপ্রিল সকাল 9টায় চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে পুনরায় চারুকলা এসে শেষ হবে বৈশাখী শোভাযাত্রা। এই আয়োজন কেবল একটি শোভাযাত্রার নয়, বরং ঐতিহ্য, সৃজনশীলতা ও সম্মিলিত চেতনার এক জীবন্ত প্রতিফলন। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।